চারিদিকে কত কত খাবার, এই সকল খাবার এখন শুধুমাত্র আমার। কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। এই তো সামনে অনেক বড় একটা চিকেন রোস্ট করা আছে, এখান থেকেই শুরু করি। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হবে। এক্ষুনি চিকেন থেকে ঠ্যাংটাকে আলাদা করব। ইয়াহু! এই তো হয়ে গিয়েছে। এটা এখন আমি মজা করে খাবো। অনেক দিন পেট ভরে চিকেন খাওয়া হয়নি। এটা অনেক লোভনীয়, জিভেতে পানি চলে আসছে। বাড়িতে স্যার ম্যাডাম জেরি কেউ নাই। এই তার সুযোগ। এখন সমস্ত খাবারগুলো আমি লুটে পুটে খেয়ে নিব। কেউ আমাকে বাধা দিতে আসবে না। আম 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 অনেক সুস্বাদু। এত মজার চিকেন আগে কখনো খাই নাই। আর একটা কামড় দেওয়া যাক। অনেক মজা, কি যে করব বুঝতে পারছি না। কোথাও থেকে শুরু করব? আং আরে ওটা আবার কে? একেই ইঁদুরটা এখানে এসেছে, দাঁড়া। এখন তুই আমার সমস্ত খাবার খেতে এসেছিস, তোকে কোনোভাবে আমার খাবার খেতে দিব না। এক্ষুনি তোর লেজ ধরে টান দিয়ে এখান থেকে বের করব। এই বেটা ইঁদুরের বাচ্চা ইঁদুর, তাড়াতাড়ি বেরিয়ে আয়। খাবারের সময় বিরক্ত করছে খেয়ে। টম, দাঁড়াও, তোমার মুখে এক্ষুনি অ্যাপল পাইটা ছুঁড়ে মারবো। ইয়াহু! অন্যের খাবার সময় কখনো বিরক্ত করতে নেই। যাও, এক্ষুনি আমাকে এখানে ভাগতে হবে। এটা কি হলো? পাজি ইঁদুরের বাচ্চা আমার এই অবস্থা করলো। দাঁড়াও, ছাড়বো না তোমাকে কোনোভাবেই। টমটা দেখে ফেলেছে। আজকে আর এই সুস্বাদু খাবারগুলো খেতে পারবো না। কি যে করব কিছু বুঝতে পারছি না। কোথাও একটা লুকিয়ে পড়তে হবে। এই তো এখানে লুকাবো। যা বাবা, টমটা তো সামনে চলে এসেছে। এই যে চান্দু, পালাচ্ছ কোথায়? আমার সামনে থেকে পালানো কোনোভাবেই সম্ভব না। তাই নাকি? এই নাও, তোমার মুখে টমেটো বর্ষণ করব। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। টমটা ক্ষেপে গিয়েছে। জেরি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম, এক্ষুনি তোমাকে ধরা দিতেই হবে। পাজি, পালাবে কোথায়? টম আমার পিছনে পড়ে গিয়েছে। এক্ষুনি টমের হাত থেকে বাঁচার জন্য কোনো একটা উপায় বের করতে হবে। এই তো হয়ে গিয়েছে। নুডলস দিয়ে ফাঁদ তৈরি করেছি, ফাঁদে আটকা পড়বেই। কি হলো এটা? টেবিলের সমস্ত খাবারগুলো নষ্ট হয়ে গেল। আউ! অনেক জোরে ব্যথা লেগেছে। দাঁড়াও পাজি, তোমাকে কোনোভাবেই ছাড়া যাবে না। তুমি আমাকে অনেক জোরে আহত করেছ। এবার তোমাকে নিহত না করা পর্যন্ত ছাড়বো না। কিন্তু তার আগে আমার চেহারাটা তো পাবলিককে দেখাতে হবে। আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছে। পাজিটা পালিয়ে যাচ্ছে, ওকে কোনোভাবে পালাতে দেওয়া যাবে না। মনে হচ্ছে আজকে আর টমের হাত থেকে রক্ষা পাবো না। চারিদিকে গলকধারার ভিতরে পড়ে গিয়েছে মনে হয়। কোথাও আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা কোথায় চলে আসলাম? কোনো কারাগার মনে হচ্ছে। এ কি? সামনে ওটা কি? এটা কি ভূত বাংলো না? চারিদিকে সব জাদুকরি জিনিসপত্র ছড়িয়ে আছে, মাথার খুলিও ছড়িয়ে আছে। কি যে একটা অবস্থা! কোথায় চলে এসেছি বুঝতেই পারছি না। দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি টমের হাত থেকে বাঁচতে পারবো। ইয়াহু! জোরে জোরে জাম্প করে সিঁড়ি দিয়ে নামবো আমি। ব্যাঙের মতো লাফাতে লাফাতে নামছি। অন্যরকম একটা ফিলিংস আসছে ভিতরে। এই বইগুলোকে সিঁড়ি বানিয়ে আমাকে উপরের দিকে উঠতে হবে। এই তো চলে এসেছি। আর একটু পথ মাত্র, তারপরে আমি এই জাদুর বই পড়ে জাদুকর হয়ে যাব। টমকে আমি ভ্যানিশ করে দিব আমার জীবন থেকে। কি ব্যাপার! কত বড় একটা প্রাসাদ! এখানেই বইয়ে কেউ লিখছিল। এ কি? সামনে একটা মাথার খুলি। অনেক ভয়ানক তো। এই তো জাদু লাঠি পেয়েছি। এবারে এই জাদু লাঠি দিয়ে আমার ইচ্ছে মতো জাদু করবো আমি। ইক্কির বিক্কির সিক্কির সা, ওই পাখির উপরে আমার জাদু চলে যা। হাহা, এবার আমি জাদুকর জেরি হয়ে যাব। পাখির উপরে জাদু করে পাখিকে ব্যাঙ বানিয়ে দিব। হয়ে গিয়েছে। গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, আমাকে কে ব্যাঙ বানালো? আরে বাবা, আমার মুখটা দেখো। হাহা, আমি জাদুকর হয়ে গিয়েছি। পাখিকে ব্যাঙে রূপান্তরিত করেছি। এবার টমকে আমি বিড়াল থেকে ছোট্ট একটা ইঁদুর বানাবো। টমটা কোথায়? আশেপাশে কোথাও দেখতে পারছি না টমটাকে। গেল কোথায় পাজিটা? কি, জেরি তো আমার আগে এসে জাদু লাঠিটা নিয়ে চলে গেল। তাহলে এবার আমি কিভাবে জাদু করব? এই তো, এই গোল একটা ডিব্বা দেখছি, এটার সাহায্যে আমাকে জাদু করতে হবে। এই বলটা দিয়ে আমি জাদু করব। বলটাতে আলো জ্বলছে, তার মানে এই বলের সাহায্যে আমি এখন জাদুকর হতে পারবো। হাহা, আমাকে আর কে আটকাতে পারে? এবার আমি জাদুকর টম হব।
আমার কল্পনা। দাঁড়াও, ওই সিংহাসন আমি চাই। ওই সিংহাসনে কোনোভাবেই জেরিকে বসতে দিলে চলবে না। আমাকে এই প্রাসাদের রাজা হতে হবে। ওই চেয়ারটা যে করেই হোক আমার দখলে নিয়ে আসতে হবে। তার জন্য এই বলটাই আমার জন্য যথেষ্ট। এই জাদুর বলের সাহায্যে আমি এই সিংহাসনের মালিক হব। দাঁড়াও, ওইটা আবার কি? ওখানে একটা জাদুর লাঠি। মনে হয় এই জাদুর লাঠির সাহায্যে আমি এখানে জাদু করতে পারবো, কারণ দুইটাতে একসঙ্গে আলো জ্বলছে। টমকে তো কোথাও দেখতে পাচ্ছি না, টমটা গেল কোথায়? এ কি, এটা কি হলো? আমি মুরগি হয়ে গেলাম কি করে? আ নিজের চেহারা দেখে নিজেই বেহুশ হওয়ার মতো অবস্থা। কি হলো এটা? দাঁড়াও, নিশ্চয়ই এটা টমের কাজ। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই, পাজিটাই আমাকে এই অবস্থা করেছে। জেরিকে অনেক হাস্যকর লাগছে। এ কি? এটা আবার কি? আমাকে কে বানিয়ে দিল জেরি এটা? আ দাঁড়াও তো, আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। মাম্মি, আমি সহ্য করতে পারছি না। জেরি, ছাড়বো না তোকে পাজি। তোকে পাল্টা জাদু আক্রমণ করব। দাঁড়া, এবার তোকে মুরগি থেকে কি বানাবো তুই নিজেও জানিস না। টমটা এদিকে জাদু নিক্ষেপ করছে। হাম্বা! এ কি, আমি তো গরু হয়ে গিয়েছি। পাজি টম, দাঁড়াও, তোমাকে এক্ষুনি আমি অন্য একটা রূপ দেব। ইয়াহু! দাঁড়াও, পালাবে কোথায়? এক্ষুনি আমার আক্রমণ করব তোমাকে। এই নাও, তুমি অক্টোপাস হয়ে আমার জীবন বাঁচাও। কি হলো এটা? আমাকে কোন প্রাণীর রূপ দেওয়া হলো? অনেকগুলো লেজ দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি। আমাকে অক্টোপাস বানিয়েছো। এক্ষুনি তোমার উপরে জাদু বর্ষণ করব। তোমাকে কোনোভাবে আমি বাঁচতে দিব না। পুরো বাড়িতে জাদু আর জাদু, জাদু আর জাদু, জাদুর খেলা চলছে।